আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জিন্দা শাহ রহমাতুল্লাহের উরস মুবারকের সম্মানিত সভাপতি আমার 14 বড় ভাই বাতুল ইরশাদের কৃতি সন্তান জনাব এনামুল হক সেন্টু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাসাইলের কৃতি সন্তান বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আধ্যাত্মিক ব্যক্তিত্ব আমার 14 বড় ভাই বাসাইলের সাবেক পৌর মেয়র জনাব আব্দুর রহিম আহমেদ উপস্থিত আছেন। এই ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আমার স্নেহের ভাতিজা মোহাম্মদ রমজান মিয়া উপস্থিত। এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভাই জনাব খান বাহাদুর ভাই সহ আমার অনেক প্রার্থীগণ আছেন এবং অনেক অতিথিবৃন্দ সকলকে এবং আমার এই এলাকায় যারা আছেন যারা দূর দূরান্ত থেকে আসছেন সকলের প্রতি আমি সালাম জানিয়ে আর বিশেষ করে আজকে যে দলটি গান গাবেন তার গুরু রয়েছেন উনি সহ ওনার গায়কবৃন্দ সকলের প্রতি আমি সালাম ও শ্রদ্ধা জানিয়ে 2-4টি কথা বলবো। প্রিয় ভাইয়ের আমার, এই বাসাইল উপজেলা একটি অনুন্নত উপজেলা, 120 বছরের উপজেলা। আজ পর্যন্ত দুঃখের বিষয় বাসাইলের কোনো সন্তান এমপি হতে পারে নাই। তারপরেও বিভিন্নভাবে আমরা জানি যারা ইউনিয়ন চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান আমরা এই অনুন্নত বাসাইলের উন্নয়নের জন্য কাজ করে গিয়ে চলছে। ভাইয়ের আমার নির্বাচনের পর এই বাসাইল উপজেলাকে সুন্দর করে সাজানোর জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে আমি শুরু করেছিলাম। প্রিয় ভাইয়ের আমার, এই বাসাইলে দাপনাজুর এইরকম 4টি ব্রিজ দাপনাজুর, কাশিল, ভাটপাড়া এবং কাজিরাপাড়া 35 লক্ষ, বাসাইল টাঙ্গাইল 35 কোটি করে, বাসাইল টাঙ্গাইল যে রুটটি ওই আমাদের যে এয়ার কমোডর রয়েছে পাহাড় কাঞ্চনপুরের ওনার ডিউ লেটার নিয়ে এটা আমরা সুন্দর করেছি। আমাদের যখন যে এমপি মহোদয় আসছে তাদের সার্বিক সহযোগিতা নিয়ে তাদের সুপারিশ নিয়ে আমি কামলার মতো একটা পিয়নের মতো আমি ওই মন্ত্রণালয়ে ঘুরেছি। একটা পিয়নের হাত ধরেও যদি আমি 1টি টাকা আনতে পারি তাও আমি চেষ্টা করেছি আপনাদের জন্য। ভাইরা আমার, এই বাসাইলে 79টি প্রাইমারি স্কুল আছে। প্রত্যেকটা স্কুলেই এর মধ্যে 37টা স্কুলে পানি পড়তো। স্বল্প ব্যয়ের যে স্কুলগুলি ছিল সেই স্কুলগুলি সহ 79টা স্কুল একসাথে ডিপিপি করে একবারে 37টা টেন্ডার করেছিলাম। পর্যায়ক্রমে যেগুলো একতলা ছিল সেগুলো দোতলা হয়েছে। ভাইরা আমার, আমি রাস্তাঘাট করেছি। এই যে রাস্তাটা এই মাজার শরীফের কাছে দিয়ে দেউলি পর্যন্ত গিয়েছে, এটা এই পর্যন্ত হওয়ার পরে পরবর্তীতে আমার সময়েই এটা টেন্ডার করেছিলাম। দীর্ঘদিন পরে এই কাজ শেষ হয়েছে। এরকম অনেক কাজ ভাই এখনো বাকি রয়েছে। বাসাইল উপজেলাকে যদি একটা মডেল উপজেলা মনে করেন, আমি দাবিদার, আমি কাজী শহীদ এই বাসাইল উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলেছি। আমি শপথ নেওয়ার 1.5 বছর আগে বীর মুক্তিযোদ্ধাদের জন্য 8 কোটি টাকা এসেছিল একটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করার জন্য, কিন্তু তারা ঘুরে গেলেও একটা জায়গা পায়নি, সেই কমপ্লেক্স করতে পারেনি। এখানে অনেক কন্ট্রাক্টর রয়েছেন, একটা ওয়ার্ক অর্ডারের 1.5 বছরের বেশি মেয়াদ থাকে না। তারপর ডিসি মহোদয়ের কাছে গিয়েছিলাম, বলেছিলাম আপনাদের যে বিএডিসির বিল্ডিংটা রয়েছে পুরাতন, সেই বিল্ডিংটা আপনার ওই জায়গাটা আমাদের মুক্তিযোদ্ধাদের দেন, আপনাকে আমি চেয়ারম্যানের পাশে যে প্লটটা এই প্লটটা দেব। উনি বলেছিলেন আমার চাকরি থাকবে না। তখন আমি পরিষদে রেজুলেশন করে ওয়াকশনে বিক্রি করে সরকারি রাজস্ব খাতে জমা দিয়ে ওখানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করেছি। বাসাইল মডেল মসজিদ টাঙ্গাইল জেলার মধ্যে প্রথম হয়েছে। উপজেলা কমপ্লেক্স আমার সময় টেন্ডার করে তারপরে কাজ ধরে দিয়ে গেছি। এইভাবে
আপনাদের সন্তান হিসাবে কাজ করেছি। আমি বলবো এই যে পল্লী বিদ্যুৎ চেয়ারম্যান রয়েছে, আমি আর দুইটি মিনিট সময় নেব। এই চেয়ারম্যানদের কাছে প্রত্যেক ইউনিয়নে পল্লী বিদ্যুতের 9 জন করে লোক পাঠিয়েছি। কার বাড়িতে মিটার লাগবে, কার বাড়িতে 2 মিনিট ভাই, কার বাড়িতে মিটার লাগবে, কার ভাইরা একটা কথা বলি, এই যে সুন্দর আয়োজন, এই আয়োজনগুলি কিন্তু আপনারা উপভোগ করতেছেন। ওনাদের একটা খরচ আছে, সকল প্রোগ্রামে কিছু ডিস্টার্ব হয়, এখানে অর্থের দরকার আছে। এই অর্থগুলি আমাদের মতো যারা কামলা খাড়া আছে আমরাই কিন্তু দেই ভাই। একটু কষ্ট দিব আপনাকে, আমি কোনো প্রচার করি নাই। প্রত্যেক ইউনিয়নে 9 জন করে পল্লী বিদ্যুতের লোক গেছে। সেই 9 জন 9 ওয়ার্ডে গিয়ে কার বাড়িতে মিটার লাগবে, কার বাড়িতে খুঁটি লাগবে এস্টিমেট করে শতভাগ বিদ্যুতায়ন করেছি। আমি প্রত্যেক এলাকায় মাইকিং করে দিয়েছি, 600 টাকার উপরে কেউ জমা দেবেন না। এবং পল্লী বিদ্যুতে সিসি ক্যামেরা দিয়েছিলাম যাতে কেউ ঘুষ না নিতে পারে। এইভাবে শতভাগ বিদ্যুতায়ন করছি, প্রত্যেকেই 600 টাকা জমা দিয়ে বিদ্যুৎ পেয়েছেন। ভাইরা আমার, আজকে নির্বাচনে আমরা অনেক কথাই বলবো। এই বাসাইলের যে মাজারের এই যে মাজার, এই মাজারের জন্য আমি একবার 2 লক্ষ টাকা দিয়েছি, আর একবার 1 লক্ষ টাকা দিয়েছি এই মাঠ ভরাট করার জন্য। আমার সাবেক চেয়ারম্যান বলেছে এটা অত্যন্ত মানে বিষয় যে আপনার এই নিচুর মধ্যে বসে পুকুরে বসে এই অনুষ্ঠান হয়। আমি আমার ছোট ভাইকে বলবো, যেহেতু চেয়ারম্যান সাহেব বলছে যে তোমার যত কষ্ট হয় তুমি চেষ্টা করবা এই বাথুলি কাশিলবাসীদের নিয়ে, এই কাশিলবাসীকে নিয়ে তুমি এইটা ভরাট করার জন্য, এই বাথুলিবাসীকে নিয়ে এইটা ভরাট করার জন্য চেষ্টা করবা। আমরা যেন আগামী 1 বছরের মধ্যে এখানে আমরা উঁচুতে বসে এই অনুষ্ঠানটা দেখতে পারি। ভাই আমার, আজকে নির্বাচন, এই নির্বাচনে একটা কথা বলবো, 5 বছর ছিলাম, যদি বাসালের কেউ বলতে পারে কাজী শহীদ কারো কোনো ক্ষতি করেছে, বাসালের যদি কেউ বলতে পারে কাজী শহীদ কারো কাছে থেকে 5টি টাকা নিয়ে কোনো কাম করেছে, তাহলে নির্বাচন থেকে আমি সরে দাঁড়াবো। আমার এই বাথুলি গ্রাম, আমি মনে করি আমার গ্রাম, আমার ইউনিয়ন, আমার ভুল বানতে হতে পারে, কিন্তু ইচ্ছা করে কারো কাছে সাথে আমার কোনো শত্রুতা নাই, কারো ক্ষতিও করে নাই। ভুল বানতে হলে আমি ক্ষমা চাবো। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের সন্তান হিসাবে আপনারা আমাকে এই সামনে নির্বাচনে আপনাদের কাছে ভোট চাবো না, আমি অনুরোধ করব আপনারা আমার জন্য আমার হয়ে কাজ করবেন। এই কথা বলে আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান খরচ বাবদ আমার পক্ষ থেকে ৭৫,০০০ টাকা দেব। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।